তাহলে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ফুড। বন্ধুরা, আমি আজকের আবার একটা খাবার ভিডিও নিয়ে চলে এলাম। কি আছে সেটা আপনাদের কাছে বলতে থাকছি। আপনারা বলুন, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিওগুলোকে আমার ভিডিওগুলোকে দেখছেন, আমার খুব খুব ভালো লাগছে। এইভাবে আমাকে সাপোর্ট করুন, আমার ভালোবাসা দিচ্ছেন, এইভাবে আপনারা বেশি বেশি করে আমার ভালোবাসা দিন, যাতে আপনাদের আপনাদের ভালোবাসায় আমি আপনাদের খুব 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 কাছে পৌঁছাতে পারি। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করুন। পুরনো নতুন ভিউয়ার সবাইকে বলছি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, ও খুব ভালো লেগে থাকলে কমেন্টে কিছু লিখে যাবেন। আছে, কি আছে বলতে থাকি। ভাত আছে, কলমি শাক আর বাদাম দিয়ে ভাজা আছে, আর পনিরের তরকারি বা ডালনা বলতে পারেন, আর এই রঙিন পাঁপড়গুলো নিয়ে এসেছি একটু মুখরোচক হিসাবে। ভালো লাগবে। স্টার্ট করা যাক, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আমার সঙ্গে থাকবেন। কলমি শাক আর বাদাম, কলমি শাক আর বাদাম ভাজা, কলমি শাক আর বাদাম ভাজা খুব ভালো লাগে। আগেকার দিনে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়াতে এই কলমি শাক আর বাদাম ভাজা প্রথম পাতে দিত, এটা খুব ভালো লাগে খেতে। আজকের খাবারটা জমজমাট হতে চলেছে। তাহলে কলমি শাক তো এমনি শাক খাওয়া ভালো, খুব ভালো। আর তার সময় যখন বাদাম পড়ছে মুখের মধ্যে, কলমি শাকের স্বাদটা আরো বাড়িয়ে দিচ্ছে ভাতের মধ্যে, আরো স্বাদটা ভালো লাগছে বেশি খেতে। দারুণ খেতে হচ্ছে, দারুণ দারুণ তো। কলমি শাক আর বাদামটা পড়ে, মানে কলমি শাকের টেস্টটা দারুণ খেয়েছে, দারুণ। এবারে পনিরের পালা। এই রকম সাইজের, একটু লম্বা লম্বা সাইজের পনির আজকে আছে। পনিরটা কেমন লাগে, একটু লম্বা লম্বা সাইজের করেছি আজকে পনিরটা। পনিরের আর কি বলবো, একটু শুধু খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন,
আর কতটা নরম পনির, এরকম করলে স্পঞ্জের মতো হচ্ছে, তবে পনিরটা বেশি খেতে ভালো লাগে। তাহলে হম, দারুণ দারুণ স্যার। হম, সেরা সেরা। দারুণ স্যার, দারুণ। একটু ঝাল। আলু শুধু খেয়ে প্রচন্ড ঝাল লেগেছে। হম, একদম মাখন, একদম মাখন হয়ে গেছে। পাঁপড়গুলো দারুণ মজমজে, দারুণ টেস্ট লাগে। নিরামিষ পনিরের তরকারি দারুণ, নিরামিষ দিকে খুব দারুণ। হম, দারুণ টেস্ট, দারুণ। এটা যত নরম হবে, সফট হবে, তত তরকারির মধ্যে দিলে ততটাই খেতে ভালো লাগবে। পাঁপড়গুলো সেরা খেতে, সেরা, দারুণ লাগছে কিন্তু ভাতের সঙ্গে খেতে। হয়ে গেল। ভিডিওটা ভালো লেগে থাকলে সব বন্ধুদেরকে বলছি, আপনারা
অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার চ্যানেলটাকে। আপনাদের ভালোবাসায় আমি অনেকটা দূরে এগিয়ে এসেছি। আপনারা এইভাবে সাপোর্ট করুন, এইভাবে আমাকে ভালোবাসা দিন, যাতে আপনাদের কাছে অনেক কাছে পৌঁছাতে পারি। এখানে ভিডিওটা শেষ করছি, আজকের মধ্যে এখানে বিদায়। বাই বাই, টাটা, দীপুর ভালো থাকুন, সুস্থ থাকুন।